ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আমরা ওয়েদারটা দেখো ভালোই আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। আজকে যে ওয়েদারটাও ভালো আছে, হালকা রোদ্দুর হালকা হাওয়া আছে। আজকে যেহেতু রবিবার, এখন 11:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখানে মা এখন সবজি কাটতে বসে পড়েছে। কালকে আমার বাবা এসেছিলো, তোমাদেরকে দেখাতে পারিনি, একটু টুকটাক সবজি নিয়ে এসেছিলো, তাই সেই ওই ডাঁটা শাকটা কাটছে। আমরা তো খাই না, ডাঁটা শাকগুলো দেবো না, ডাঁটা শাক শুকিয়ে গেছে, ডাঁটাগুলো বের করে নিই। কেউ খেতে চায় না ডাঁটা, এই আমি বৌমা একটু খেলো, না খেলো। আমার ছেলে তো ডাঁটা খায় না, ও পুঁই শাক খাবে, কুমড়ো শাক খাবে, লাউ শাক খাবে, এগুলো ভালোবাসে। তো পাতাগুলো শুকিয়ে গেছে, ডাঁটাগুলো বের করে নিই, চচ্চড়ি খাওয়া যাবে। ডাঁটাগুলো খুব ভালো, যেমন মিষ্টি তেমন সেদ্ধ হয়ে যায় ভালো। এর আগে আরেকবার দিয়েছিল বলো বাবা? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর এখানে এটা কিসের সজনে পাতা, হ্যাঁ, এই সজনে পাতা দিয়ে আজকের অন্যভাবে একটা কিছু করে দেখাবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে, তাহলে জানতে পারবে। কারণ এই সজনে পাতা খেলে প্রেশার সুগার অনেকটাই নাকি কম হয় শুনেছি, তাই না? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো এটা। আমাদের বাড়িতে গাছ আছে, আমার জামাই এসেছিল, জামাই সজনে পাতা গাছ থেকে নিয়ে গেছে, ছোট একটা গাছ হচ্ছে এখন সবে। এখান থেকে এসে এই পাতা রস করে খেলেও মানে উপকার শরীরের পক্ষে। রস করে খেলে বেশি ভালো। তাতে একদিন পর পর রস করে খাবেন, শরীরে ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা হলে এগুলো একটু টাইম নিয়ম করে খেতে হবে। একদিন খেয়ে আর খেলাম না, তাহলে কি আর ভালো হবে? আর আমাদের তো সে সময় হয়ে ওঠে না, সংসারে কাজের চাপে কিছুই হয় না। তাহলে ছেলে বাজারে গেছে, আসুক, এখন এইটুকুনি করে রাখলাম। দেখি আরেকটু সজনে পাতা তো করার হলে দিলেই একদম কম হয়ে যায়। আরেকটু নিয়ে আসবো, নিয়ে এসে কালকে পেরে রেখেছিলাম। আর এখনো আমাদের বাজারঘাট কিছু হয়নি, বাজারে গেছে তো কি বাজার আছে আছে অনেক, আছে, বাজার একটু অনেক সবজি কিছু টবজি অল্প আছে। বাজার করবে। এই হয়েছে আমাদের সজনে গাছ, এই একটা, এই একটা, কিছুটা পাতা, সবু টাকাগুলো ছিঁড়ে দিল। এটা তাহলে ততক্ষণ করতে থাকো তুমি। হ্যাঁ, ছেলে বাড়ি থেকে চলে এসছে, নিয়ে এসছে, এবার দেখি তো এইগুলোই দেখি। এসছে কি লিঙ্কা নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, আর ব্যাগে কি আছে দেখি। উঠছে মাছ না মাছ, এমনিতে আজকে মাছের তেল আনিস নি? আছে তেল আছে, আচ্ছা ভালো আছে, ভেন্ডি আছে, পেঁপে সব কিছুই আছে। এগুলো বেশি কিছু বাজার করেনি, বললাম একটু মাছ নিয়ে আয়, দিয়ে আলু। হ্যাঁ অনেক জল আছে, জঙ্গলে এটা ধুয়ে নিয়ে আসে। এই যে এখানে আছে সজনে পাতা, এখানে আছে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন আর আলু পেঁপে। আমি আলু পেঁপে দিয়ে এই মাছ রান্না করব, মাছগুলো আলু পেঁপে দিয়ে রান্না করব, আর আলু দিয়ে আর এই সজনে পাতা দিয়ে আমি আজকে ভাজা করব। আমাদের গাছেরই সজনে পাতা, এটা দিয়ে ভাজা করব, পেঁয়াজ আর এই বেগুন, কাঁচা লঙ্কা আর অল্প মাছের তেল নিয়ে এসেছি। এখানে অল্প একটু মাছের তেল এনেছে, বেশি না, অল্প। এই তেলটা দিয়ে ওই বেগুন পেঁয়াজ দিয়ে আমি করবো। তাহলে আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা আমের আচার দেখে আমার কড়াইটা জায়গায় জায়গায় ছোপ মতন হয়ে গেছে, কবে যে উঠবে এটা তার ঠিক নেই। যাই হোক, মাঝে মাঝে রান্না করতে করতেই ঠিক হবে। তাহলে আমি এবার মাছটা আগে ভেজে নিই, তারপরে শাকটা। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেবো। বৌমা ওদিকে কাঁচা ধোয়া কাজকর্ম করছে, তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, রবিবার, বাজারে গেছে বেলা করে। যাই হোক, আমি তাহলে মাছগুলো ভেজে নিই।
যেখানে মাছের তেলটা থাকলে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। বাচ্চার মাছ আলাদা হয়ে গেছে, এই যে ছেলে আর বৌমা খাবে, আমি তো এই মাছ খাবো না, আমি একটু মাছের তেল আবার এটা ওটা দিয়ে খেয়ে নেবো। আমার মাছ ফাছ বেশি খেতে ভালো লাগে না, একটু চুনো চানা মাছ হলে ভালো লাগে। তাহলে আমি মাছগুলো ভেজে নিই। মাছ আমার ভাজা হয়ে গেছে, ওরা একবেলাই খাবে মাছ, বলছে রাত্রিবেলা মাছ খাবে না। যাই হোক, আমি এবার তাহলে ইয়েটা বসিয়ে দিই, ভাজাটা। দুটো কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না। এই আলু দিয়ে আর এই সজনে শাক দিয়ে ভাজা করবো। তাহলে আমি ভাজাটা করে নিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে সজনে শাকটা দিয়ে দিই, দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি ঝাল দেবো না, একটু ভাজা। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার পেঁপে আলুগুলো আমি দিয়ে দেবো। একটু ভেজে নিয়েছি, এবার নুন দিয়ে দেবো। হালকা করেই ঝোল করবো, পেঁপে দিয়ে করছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে আমার তরকারিটা এবার ফুটে যাক, তারপরে মাছ দেবো। মাছটা ফ্রিজে রেখেছো না? বিড়ালের ভয়। বাবা, বিড়ালে যা পাঁচ ফেরা যায়। অল্পই মাছ করছি, একবেলা মতন খাবে, বিকালে কেউ মাছ খেতে চায় না। তাহলে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চার মাছ তো হয়েই গেছে, দেখিয়েছিলাম। এবার একটু পাতলা করে ঝোল করবো, আর একটু কমে যাক, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মাছের ঝোল, এবার নামিয়ে দেবো। একটু হালকা পাতলা করেই করবো। হয়ে গেছে আমার রান্না, মাছের ঝোল হয়ে গেছে। এদিকে তেল বেগুন, অল্প তেল ছিল, এটা দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে আছে সজনে পাতা আলু দিয়ে ভাজা করেছি। তাহলে রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেল। তাহলে আমার মাছের ঝোলটা কেমন হলো কমেন্ট করে সব জানাবেন, রেসিপিগুলো সব কেমন হলো আপনারা সব কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এখন অন্য কাজ করে নিচ্ছি, এখনও সব কাজ পড়ে আছে, এগুলো গ্যাস ট্যাস সব পরিষ্কার করবো, কড়াই টড়াই সব মাজবো, মেজে ঘষে নিই। বৌমা গেছে চান করতে, বাচ্চা ওদিকে বিরক্ত করছে, যাই বাচ্চাকে একটু ধরি, তারপরে আবার কাজকর্ম শেষ। চলে এসেছি, সবারই চান টান হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আর কি, রান্নাবান্না 3:30 বাজে, এখন সব খেতে দেবো। এই যে রান্নাবান্না হয়ে গেছে সব নিচে নেওয়া। তাহলে এখন সবাইকে খেতে দিই, সবাই মানে কি বৌমা
বৌমা খাবে আর ছেলে খাবে আর আমি খাবো। বাচ্চা খাওয়া হয়ে গেছে, বাচ্চাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, তাহলে আমি ওদের ভাতটা দিয়ে দিই। ঠান্ডা জলটা বেশি